আজ তোমাদের কাছে নিয়ে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, পাবদা মাছের ঝাল। তোমরা দেখে নাও পাবদা মাছের ঝালটা আমি কিভাবে বানালাম। প্রথমে কয়েকটা পাবদা মাছকে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পাবদা মাছটা যখন তেলে দেবে অবশ্যই খুব সাবধানে দেবে। মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা ভীষণ পরিমাণে ছিটতে থাকে, তাই তোমরা একটু সাবধানে মাছগুলোকে ভাজবে। এবার দেখো আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। দেখো আমার মাছগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সামান্য তেল দিয়ে আমি একটা আলু আর কিছুটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার প্রথমে আমি কড়াইতে আলুগুলো দিয়ে যখন একটু লাল লাল করে ভাজা হবে তারপরে কিন্তু আমি বেগুনটা দেবো, কারণ বেগুনটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, ওটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই বেগুনটা আমি একটু পরেই দিলাম। এবার দুটো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমি এটাকে তুলে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিলাম। এবার কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। এরপরে একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরার, সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করো, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তারপর আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন এবং সামান্য হলুদ। এবার মশলাটাকে একটু কষানোর জন্য রাখবো, তারপরে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। মশলাটা যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খেতে কিন্তু খুব দারুণ লাগে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও এটা তোমাদের কেমন লাগলো। মশলাটা যখন প্রায় কষানো হয়ে যাবে তার মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেবো। এবার খানিকটা জল দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো। দেখো আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার যখন জলটা একটু ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো আমার এখানে ঝোলটা প্রায় ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। কারণ পাবদা মাছটা না একটু নরমই হয়, একটু প্রথমে না দিলেই ভালো হয়, ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিলেই অবশ্য ভালো হয়। আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসছে। এবার আমি খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার দেখো তার উপরে আমি কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিলাম। ঝোলটা একটু টেনে আসলে আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি। তোমরা দেখে বলো আমার রেসিপিটা কেমন লাগলো। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। দেখো আমার মাছটা কিন্তু পুরো রেডি। এবার এটাকে আমি নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আসছি পরবর্তী রেসিপিতে। ভালো থাকো, সুস্থ থাকো, এখনের জন্য টাটা।